पूछो मुझे क्या मैं है तेरी बाहों में आकर पूछो ना पूछो मुझे क्या मिलेगा तेरी बाहों में आकर ये इश्क आई बैठे बिठाई जन्नत दिखाई हाँ অপলা আমি একটা সুরেলা গলা খুঁজছি। হ্যাঁ, সেই জন্যই তো অপালা ওর কথা আপনাকে বলেছে। আপনি ঠিক যেমনটা চাইছেন ও তেমনটাই। একদমই তেমনটা নয়, টিম্পির গলায় সুর নেই। অপলা আমি দুঃখিত, আমি তোমার মেয়েকে সিলেক্ট করতে পারছি না। তুমি তো জানো গানের ব্যাপারে আমি কতটা স্ট্রিক্ট। তুমি আমাকে ডেকেছিলে, আমি এসেছি, আমি গান শুনেছি। আমার এমন একটা সুরেলা গলা চাই যেটা মাতিয়ে দিতে পারে সুরে। না না লাহিড়িদা, লাহিড়িদা ও পারবে, ও পারবে। আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন। আসলে ও প্র্যাকটিস করার সময় পায়নি তো, সেই জন্য। না, আমার তো কিছু অভিজ্ঞতা আছে, হবে না উদ্ধার। তোমার গলা তবু চালিয়ে দেওয়া গেছে কোনো মতে, কিন্তু তোমার মেয়ের গলা প্লেব্যাকে ইম্পসিবল। আমি জেনে শুনে আমার নিজের এবং আমার গানের কোনো ক্ষতি করতে পারবো না। বাবা ফেল করে গেল। বলছিলাম কি লাহিড়ী বাবু, অপলা ম্যাডাম তো আছেন, ও ঠিক শিখিয়ে পড়িয়ে ঠিক করে নেবেন। টাইম তো আছে আর কি। লাহিড়িদা বলছি, আমাকে আরেকদিন সময় দিন, আমি ওকে ভালো করে প্র্যাকটিস করাচ্ছি। তারপরে আপনি আবার কালকে আরেকবার ওর গলায় গানটা শুনুন। ততক্ষণ প্লিজ কাউকে সিলেক্ট করবেন না। আমাকে আর মানে আমি রিকোয়েস্ট করছি, আমাকে আর একটা দিন সময় দিন প্লিজ। হ্যাঁ, বলছিলাম একটা দিন তো এমন কিছু অসুবিধা হবে না। কালকে আপনি ওর গান শুনবেন, দেখবেন একদম আপনার পছন্দ হয়ে গেছে। আসলে কি বলুন তো, সুর আছে তো ওর গলায়, এত ভালো গলা। ও আপনি কি বলতে চাইছেন? আমার গান খারাপ? আমি যেরকম চাইছি ও তার ধারে কাছে যেতে পারে, আর একদিনে সেটা পারবেও। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করার, ভবিষ্যতে যদি কিছু হয়। কি মিষ্টি গলা ওই মেয়েটার। ওই মেয়েটা ফিল্মে গাওয়া ডিজার্ভ করে, টাকারও দরকার ওর মায়ের জন্য। এই সুযোগটার পাওয়া উচিত। টিম্পি কিছুতেই এই গলায় এই সুযোগ পাবে না। আমি শিওর অপালা যতই চেষ্টা করুক না কেন, ওই মেয়েটাকে যদি আমি কোনোভাবে মিস্টার লাহিড়ীর কাছে পৌঁছে দিতে পারি, ও যদি সুযোগ পায়, একটা চেষ্টা করতেই হবে। কাল সকালেই ওই রাস্তায় গিয়ে মেয়েটাকে আমি খুঁজব। ওকে যদি একটা সুযোগ করিয়ে দিতে পারি, তাহলে অন্তত কিছুটা ক্ষতিপূরণ করতে পারবো। তুমি এত সকাল সকাল উঠলে কেন গো মা? তোমার তো শরীর ভালো নেই, আর ডাক্তার দাদু বলেছে তোমার তো ঘুম দরকার। তোমায় তো আমি বারণ করেছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম আমি কি আমার ঠাকুরনের কথায় রাজি না হয়ে থাকতে পারি। শোনো, দেখি দেখি দেখি, চোখ চোখ চোখ, দেখি, বাহ, এই তো পুরো দুর্গা ঠাকুর। আমি জানতাম মা, আমি জানতাম তুই যখন একবার বলেছিস তুই নিশ্চয়ই মন্দিরে যাবি, তাই তো আমি আজকে তোকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি। খুব ইচ্ছা করলো জানিস তো, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, কেউ না। এখন নেই, কিন্তু এবার ঠিক আমি বাবাকে খুঁজে পেয়ে যাব গো মা। বড় ডাক্তার বাবুকে ধরলেই হলো, ডাক্তার বাবু তোমায় সুস্থ করে দেবে আর
তুমিও সুস্থ হয়ে যাবে। আর তুমি সুস্থ হয়ে গেলে তোমার সব আমাদের কথা মনে পড়ে যাবে। তখন আমরা তিনজন এক হয়ে যাব, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, তাই না বলো? তাই তো, তাই। দাঁড়াও একটা মিনিট, এখানে দাঁড়াও তো। দেখি দেখি আমার সোনামাকে টিপ পড়লে কেমন লাগে দেখি। এই তো, কি সুন্দর লাগছে। সারাটা জীবন তুই তো কিছুই পেলি না। আমি বলছি দেখিস, তুই আজকে যা ঠাকুরের কাছে, তুই ঠাকুরের কাছে যা চাইবি ঠাকুর তোকে তাই পাইয়ে দেবে, তাই পাইয়ে দেবে মা। পেয়ে যাব মা, তুমি যখন বলছো আমি ঠিক বড় ডাক্তারবাবুকে পেয়ে যাব। এবার আসি গো, আশীর্বাদ করো যাতে আমি বড় ডাক্তারবাবুকে পেয়ে যাই। হ্যাঁ মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না না, একদম না, তুমি তো আমার সোনা মা, ভালো মা, মিষ্টি মা আমার। সাবধানে যাও কেমন, যাও। আস্তে। ঠাকুর, ঠাকুর, তুমি তো জানো আমার এই অভাগা মেয়েটা সারাটা জীবনেও কিচ্ছু পায়নি, কিচ্ছু না। ও আজকে তোমার কাছে যাচ্ছে, তুমি কিন্তু ওকে একেবারে নিরাশ করো না, একদম নিরাশ করো না। ও তো জানেই না ওর বাবাকে। আমি এতটাই অভাগা মা যে ওর বাবার পরিচয়টুকু ওকে দিতে পারিনি। আমি সব ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ে না আমার, কিচ্ছু মনে পড়ে না। ঠাকুর, ঠাকুর দয়া করো, আমার মেয়েটা যেন আজকে সত্যি সত্যি ওর বাবার খোঁজ পায়। তুমি তো ঠাকুর, তুমি তো সব জানো। আমি এখানে কেন এসেছি সেটাও জানো। ওই ডাক্তারবাবুকে একটু খুঁজে পাইয়ে দাও না ঠাকুর। ওই ডাক্তারবাবুকে যে আমার খুব দরকার। ডাক্তার দাদু বলেছেন ওই বড় ডাক্তার আমার মাকে সুস্থ করে দিতে পারবে।
বাবাকে খুঁজে পাওয়া। এর জন্যই আমায় বড় ডাক্তারকে খুঁজে পেতে হবে।